ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে এলাম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাচ্ছি পেঁয়াজকলির সাথে বাটা মাছ ও আলুর ঝোল। শীত মানেই তো পেঁয়াজকলি পাওয়া যায়, বাজারে গেলেই শীত মানেই প্রচুর সবজি। তো তার মধ্যে আজ আমার বাড়িতে যেহেতু পেঁয়াজকলি নিয়ে এসেছিল, তাই ভাবলাম পেঁয়াজকলির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তাই চলে এলাম। এখানে আমি বাটা মাছ নিয়েছি। বাটা মাছটা আমি তেলে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলে যতক্ষণ ভাজা হচ্ছে তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে ও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। মাছটা আমি ভেজে তুলে নিলাম। এবার আমি আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, সেদ্ধ করে নিয়ে আবারও তেলে একটু ভেজে নিচ্ছি। যদি আপনারা সেদ্ধ করে রান্না করেন আলুটা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, এমনকি টেস্টফুল হবে রান্নাটা। আলুটা ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি ভেজে নেব। তারপরে আমি একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেই লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে কি হয়, একটা সুন্দর ফ্লেভারও আসে, হালকা ঝালও হয়। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তারপরে আমি বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলা বলতে এখানে আমি ইউজ করেছি 1 চামচ মতো রসুন বাটা আর 2 চামচ মতো জিরে বাটা। আপনারা যদি মনে করেন আদা বাটা দেবেন, দিতে পারেন। আমার মনে হয় আদা বাটাটা না দিলেই এই রান্নাটা বেশি টেস্ট হয়, তার জন্য এখানে আমি আদা বাটা ইউজ করিনি। মশলাটা একটু কষা হয়ে গেছে। এবার আমি একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোর একটা গন্ধ থাকে, যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটা কষে নেব। হালকা জল দিলাম যাতে তলায় ধরে না যায়। টমেটোটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। হালকা আমি জল দিলাম তলায় যাতে ধরে না যায় তার জন্য। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি পেঁয়াজকলিকে লম্বা লম্বা করে একটু বড় করেই কেটে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজকলিটা দিয়ে দেবো। কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজকলিটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। একটু নরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। যেহেতু পেঁয়াজকলিটা আমি আগে থেকে ভাজা বা সেদ্ধ কিছুই করিনি, প্রায় নরম হয়ে গেছে অনেকটাই। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আগেই তো বলেছি আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। রান্নাটা করতে খুবই কম সময় লাগবে, এই 4 থেকে 5 মিনিট লাগবে ধরুন। আলুটা দিয়ে একটু কষে নেব। তারপরে আমি মাছটা দিয়ে দেব। প্রায় আমি আবারও 3 থেকে 4 মিনিট মতো কষে নিচ্ছি। 3 মিনিট পরে আমি একটা ঝোলের জন্য যতটা পরিমাণ জল দেওয়া দরকার সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না। এবার ফুটতে দিয়ে 3 মিনিট পরে ফিরে এলাম। ফুটে গেছে। এবার ওই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে 2 মিনিট দমে দিয়ে আমি নামিয়ে নেব। এতে পেঁয়াজকলিটা সেদ্ধ হয়ে যাবে, মাছটাও রান্না হয়ে যাবে। একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা মাছের ভেতরে ঢোকে, তার জন্য। 2 মিনিট ঢাকা দিয়ে আমি ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে এলাম, পরিবেশন করে ফিরে এলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখবেন আপনারা বাড়িতে বানাবেন, কথা দিচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আমার অল সাবস্ক্রাইবকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য।